আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিগাল কুইজিন। আজকে আমি আপনাদের খুবই সুস্বাদু ইলিশ মাছের ডিম রান্না করে দেখাবো। আজকে আমি অনেক কম মশলা দিয়ে রান্নাটি করব, কারণ ইলিশ মাছ বা মাছের ডিম রান্নায় অতিরিক্ত মশলা দিলে ইলিশের নিজস্ব ফ্লেভার চলে যায়। তো চলুন রান্নাটি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি ইলিশের ডিমগুলি নিয়ে নিয়েছি। আমি দুটি ইলিশের থেকে ডিম নিয়েছি আর একটি ইলিশের থেকে হাফ ডিম নিয়েছি। প্রতিটি মাছে দুটি করে ডিম থাকে। তো ডিমগুলিকে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদ গুঁড়া দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার এগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো, বা যতক্ষণ মশলাগুলো কষাতে থাকবো ততক্ষণ ম্যারিনেট করব। এবার আমি একটি প্যান নিয়েছি, তার মধ্যে 1 কাপে 4 ভাগের 1 ভাগ সরিষার তেল নিয়েছি। তার মধ্যে গোটা জিরা দিয়ে দিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ। এটাকে ব্রাউন করে ভেজে নিব। আপনারা কিন্তু এখানে সরিষার তেলের বদলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, বা 2 রকম তেল মিশিয়েও ইউজ করতে পারেন। আমি মনে করি যেহেতু এটি ইলিশ মাছের ডিম রান্না, তাই সরিষার তেল দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। পেঁয়াজ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতর রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, এবং হলুদ সরিষা ও কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। হলুদ সরিষার ঝাঁজ কম থাকে, আর সরিষার মধ্যে কাঁচামরিচ দিয়ে বাটলে সরিষা বাটা তিতা হয় না। এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া দিব হাফ চা চামচ। যেহেতু আগে কাঁচামরিচ বাটা দিয়েছি, তাই শুকনা মরিচের গুঁড়া কম দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তারপর এগুলিকে 10 থেকে 15 মিনিট বারবার অল্প অল্প করে পানি দিয়ে কষাতে থাকবো। এবার টমেটো সস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন, এতে গ্রেভিটা খুব ভালো হয়। আবারও খুব ভালোভাবে সব কষাতে থাকবো। দেখুন মশলাগুলি ভাজা ভাজা হয়ে গেছে এবং তেলও উঠে এসেছে। এবার মাছের ডিমগুলি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হাই হিটে প্রথমে 10 মিনিটের মতো রান্না করব। প্রথম অবস্থায় বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ডিমগুলি নরম হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর আমি ডিমগুলি উল্টে দিচ্ছি, এবং মশলাগুলি আমি ডিমের উপরে চামচ দিয়ে উঠিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলি সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা ডিমের পরিমাণ বুঝে পানি দিয়ে দিবেন। এবার মিডিয়াম লো হিটে রান্না করতে থাকবো 10 থেকে 15 মিনিট পর্যন্ত, অথবা যতক্ষণ মাছের ডিমগুলি পুরোপুরি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ রান্না করতে থাকবেন। এখানে আমি 5 থেকে 6টি কাঁচামরিচ দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। দেখুন 15 মিনিট পর ডিমগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং তেলও উঠে এসেছে। এভাবে ইলিশ মাছের ডিম আপনারা বাড়িতে রান্না করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন ও বেশি বেশি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন। এতে আমি নতুন ভিডিও দিলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।